এনআরসি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, সেন্সাস জনগণনা 2025 সালেই ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের মধ্যে শুরু হয়ে যাবে অনলাইনে। আপনাদের প্রত্যেকেই অনলাইনে আবেদন করতে হবে, প্রতিটা বাড়ির ফ্যামিলির নাম অনলাইনে এন্ট্রি করতে হবে এবং তারপরে একটি নাম্বার জেনারেট করতে হবে। বাড়িতে এজেন্ট আসবে, চেক করে আপনাকে ভেরিফাইড করে দেওয়া হবে। এটা হচ্ছে আপনার সেন্সাস। সেন্সাস এই কারণেই শুরু হচ্ছে 2025 সালে, কেননা এনআরসি চালু করা হবে। ভারতবর্ষের পশ্চিমবাংলায় ত্রিপুরা যেভাবে বাংলাদেশি হিন্দু মুসলিম ঢুকিয়ে অনুপ্রবেশ করে তারা যেভাবে তাণ্ডব চালাচ্ছে, ভারত সরকার ইতিমধ্যে বিএসএফকে অর্ডার দিয়েছে সীমান্তে যে যদি কোনো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড দেখা যায় তার সঙ্গে তার সপক্ষে প্রমাণ জোগাড় দিতে হবে, প্রমাণ দেখাতে হবে। এমনকি যদি ভারতীয় হয়ে থাকেন আপনি, সেক্ষেত্রে আপনাকে সপক্ষে প্রমাণ দেখাতে হবে, আপনার বাসস্থান দেখাতে হবে, আপনার বাড়ি কোথায় সেটা দেখাতে হবে। প্রয়োজনে আপনার জেলও হতে পারে যদি আপনি না দেখাতে পারেন। 2025 সালে শুরু হচ্ছে এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। আমরা 2004 সালের নিয়ম অনুসারে জানি, ভারতবর্ষের যে ধারা বা আইন আছে 2004 সালের, আর সেই নিয়মে বলা রয়েছে এনআরসি করার আগে অবশ্যই এনপিআর বা জনগণনা করতে হবে। 2011 সালে সেই জনগণনা হয়েছিল এবং ভারতবর্ষে প্রায় 146 কোটিরও বেশি বর্তমান জনসংখ্যা রয়েছে। ভারতবর্ষে এবারই প্রথম ডিজিটাল মাধ্যমে অনলাইনে এই জনগণনা করা হবে। তার ভিত্তিতে কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলায় বা ত্রিপুরায় নাকি ভারতবর্ষে কোন রাজ্যে এনআরসি করা হবে সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। এবার দেখুন, এই সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে। এই সিটিজেন কার্ড সেন্সাস শুরু হয়ে যাচ্ছে অলরেডি, কিন্তু অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। শুধুমাত্র এই যে এই বাজেটে একটি নতুন কার্ড ইস্যু বা কার্ড চালু করার কথা ভাবা হচ্ছে, যেটা নাম দেওয়া হয়েছে সিটিজেন কার্ড। এই সিটিজেন কার্ড চালু হয়ে গেলেই বন্ধুরা আপনারা কিন্তু নিশ্চিত হয়ে যাবেন যে এখানে এনআরসি শুরু হয়ে যাবে। আমরা একটু দেখে নেব। তাছাড়াও আপনারা দেখেছেন যে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনা হচ্ছে একটা সংসদে, আমাদের যে লোকসভা কেন্দ্র সংসদ রয়েছে, সংসদে কিন্তু হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে হবে কি না এটা নিয়ে আলোচনা হচ্ছে। কেননা বাংলাদেশ সমস্ত সংবিধান বদলে ফেলেছে সেখানকে সরকারের পতনের পরে, এখানে সমস্ত কিছু বদলে ফেলা হয়েছে এবং কাজী নজরুল ইসলামকে তাদের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে, রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হয়েছে। সমস্ত কিছু দেখার পরে ভারতবর্ষে কি এই হিন্দু রাষ্ট্র করা যাবে কি না এটা নিয়ে কিন্তু বন্ধু সংসদে তোড়জোড় আলোচনা হচ্ছে। আপনারা জি নিউজ চ্যানেলে দেখতে পাবেন এইসব বিষয়ে আপনার লাইভ আপডেট দেওয়া হচ্ছে। 2025 বাজেটের পরে শুরু হয়েছে পরবর্তী সেন্সাসের কাজ, আর এটা কিন্তু ফাইনাল 2025 সালে সেন্সাসের কাজ শুরু হচ্ছে এবং নাগরিকত্ব খেলার পরিকল্পনা মোদী সরকারের। এবার তাদের হাতিয়ার সিটিজেন কার্ড, নতুন এই কার্ড নিয়ে এখন জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে সেন্সাসের সঙ্গে চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর বা জাতীয় জনসংখ্যা পঞ্জি তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজ। শেষবার যেটা হয়েছে 2010 সালে হয়েছিল, 11 সালে হয়েছিল। প্রতি বছর নিয়ম অনুযায়ী 10 বছর অন্তর করা হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে কিন্তু এই কাজটা করা যেতে পারেনি। 2024 সালে সেটা কাজটা কিন্তু বন্ধুরা আটকে ছিল। এবার দেখুন বলা হয়েছে, যেটা খবর সরকার সূত্রে যেটা খবর রয়েছে বন্ধু, এখানে দেখুন সেন্সাসের রিপোর্ট আসবে 2026 সালে মার্চ মাসের মধ্যে, অর্থাৎ 2025 চলছে এখন, এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই এটা আবেদন শুরু হয়ে যাবে অনলাইনে সেন্সাসের এবং এটা 1 বছর সময় লাগবে। 2026-এর মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে এবং এনআরসির কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রায়। আপনারা জানেন যে সিএ চালু হয়েছে, তারপরে এনপিআর চালু হবে, এর মধ্যে দেওয়া হচ্ছে সিটিজেন কার্ড। এই সিটিজেন কার্ড না থাকলে আপনি কিন্তু এনআরসির ক্ষেত্রে সমস্যা পড়বেন, হতে পারে আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে। তাই বন্ধুরা 1971 সালের আগে দলিল এবং জন্ম সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি এই কার্ডটা পাবেন। আর বাকিদের ক্ষেত্রে যদি আপনার এই সব ডকুমেন্টস না থাকে তারও কিন্তু নিয়ম তৈরি করা হচ্ছে। এবার আরও একটু আপনাকে দেখাচ্ছি আমি। এখানে দেখুন বলছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব এটা হতে পারে সংসদে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই এখনো হয়নি, সবটাই আলোচনার স্তরে রয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে। চর্চাটা কি জানা গিয়েছে, এনপিআর এর ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের একটি করে সিটিজেন কার্ড দেওয়া হতে পারে। মানে এক কথায় বলতে গেলে যে জনসংখ্যা হচ্ছে, প্রত্যেককে আমি আবার বলছি, প্রতিটা ফ্যামিলির সদস্যের নাম ঠিকঠাক করে কিন্তু আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। এর ভিত্তিতে কিন্তু বন্ধুরা আপনাকে একটা সিটিজেন কার্ড দেওয়া হবে। এই কার্ড থাকলে আপনি এনআরসি হাত থেকে প্রাথমিকভাবে বাঁচতে পারবেন। যদি আপনি এনআরসি যখন এনপিআর শুরু হয়ে যাবে, আপনি যদি ঠিকঠাক করে ফর্ম ফিল আপ না করেন বা যে পপুলেশন করা হচ্ছে, জনগণনা করা হচ্ছে, যদি আপনার নাম, ফ্যামিলির নাম না থাকে, আপনি যদি না করে থাকেন, তো আপনি কিন্তু আগামী দিনে সমস্যায় পড়ে যাবেন এই এনপিআর এর নাম বাদ গেলে। তাই ভেরি ইম্পর্টেন্ট বিষয়, এনআরসি শুরুর আগেই এনপিআর বা জনগণনা যেটা অনলাইন চালু করা হবে
অনলাইনে আবেদন করতে হবে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এটা কিন্তু করবেন, নাহলে কিন্তু আপনি এই কার্ডটা কিন্তু পাবেন না। এই কার্ডে দেওয়া হলেই আপনারা কিন্তু নিশ্চিত থাকছেন প্রাথমিকভাবে। ওই কার্ডে থাকবে একটি ইউনিক নাম্বার, যা সিটিজেন নাম্বার হিসেবে বিবেচিত হবে। মানে এই যে ইউনিক নাম্বারটা দেওয়া হবে, এই নাম্বারটা কিন্তু আপনার সিটিজেন কার্ড, মানে জাতীয়তা নাম্বার আপনার। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে আগামী দিনে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের পর আরও একটি নতুন কার্ড তৈরি হবে দেশে, আর তার জন্য সম্ভবত আবারও দাঁড়াতে হবে লাইনে। আসামে এনআরসি চালু হওয়ার সময় এই প্রস্তাব নিয়ে প্রথমবার আলোচনা হয়েছিল। বলা হয়েছিল বৈধ ও অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য রচনা করার জন্যই এই একটি নাগরিকত্ব কার্ড যথেষ্ট। তাহলে বুঝতে পারছেন এই কার্ডের কতটা গুরুত্ব বন্ধুরা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা কার্ডটা করবেন। পরবর্তী বন্ধুরা ভিডিও নিয়ে আসি, আরও খবর রয়েছে এই সব বিষয় নিয়ে জানাবো পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।